গণিত পরীক্ষার শুরুর পরপরই কেড়ে নেওয়া হলো ক্যালকুলেটর। আপনারা তো জানেন গতকাল এসএসসি গণিত পরীক্ষা গেছে এবং এই গণিত একটা গুরুত্বপূর্ণ একটা এক্সাম। এই এক্সামের মধ্যে এই গণিত ম্যাথমেটিক যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করার জন্য কিন্তু ক্যালকুলেটর প্রয়োজন হয়, কিন্তু ক্যালকুলেটর কিন্তু সরকার অনুমতিতে আছে। কিছু কিছু ক্যালকুলেটর ইউজ করা যাবে, আবার কিছু কিছু ক্যালকুলেটর ইউজ করা যাবে না। সো একটা নিউজে উঠে এসেছে নেত্রকোনায় একটা বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা শুরু হওয়ার পরপরই ক্যালকুলেটরটা কেড়ে নিয়ে যায়। এখন কেন নিয়ে যায়, আমার কাছে নিউজটা আছে, আপনাদেরকে একটু দেখাই। তাহলে দেখেন, গণিত পরীক্ষা শুরু পরপরই ক্যালকুলেটর নিয়ে যায়। এখন আমরা দেখি অ্যাকচুয়ালি কেন নিয়ে যায়, এখানে বিষয়টা কি বলা হয়েছে। ওকে, এখানে বলা আছে নেত্রকোনা কেন্দ্র উপজেলায় জহুরিস প্রায় সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রবিবার ৩ মে ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান নির্ধারিত নিয়মে অনুযায়ী ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকলেও তাদের তা ব্যবহার করতে দেওয়া হয়নি। পরীক্ষা শুরুর ৫ মিনিট পরেই পরীক্ষকরা মানে যারা হচ্ছে গার্ড দিতে ক্লাসের মধ্যে ক্যালকুলেটর নিয়ে যায়। এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে বলে দাবি করেছেন এবং দ্রুত বিষয়টি সমাধান চায়। এই বিষয়ে জানতে চাইলে পরীক্ষায় কেন্দ্রক হল সুপার মোহাম্মদ কামরুল জামান বলেন, পরীক্ষা শুরুর প্রায় ২৩ মিনিট পর কেন্দ্রের টেক অফিসার ও সহকারী কৃষি কর্মকর্তা বরুণ কুমার রায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার থেকে বিরত তাদের নির্দেশ দেয়। এখন প্রশ্নটা হচ্ছে যে ক্যালকুলেটর ব্যবহারের নির্দেশ যদি থাকে, সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হবে এবং এটা কিন্তু আগেই অ্যালার্ট করে দেওয়া হবে যে তোমরা কেউ ক্যালকুলেটর নিয়ে আইসো না, পরীক্ষার হলে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। কিন্তু পরীক্ষা শুরু হয়েছে, তারপর ক্যালকুলেটর ইউজ করছে, বা কিছুক্ষণ ইউজ করার পর এটা বলা হয়েছে ২৩ মিনিট পর আবার ক্যালকুলেটর নিয়ে যায়। কিন্তু কেন এরকম হবে? যদি ক্যালকুলেটর ব্যবহার করে না নেওয়া মানে ক্যালকুলেটর ব্যবহার করতে না দেওয়া হয়, তাহলে আগে থেকে প্রজ্ঞাপন জারি করুক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আর কেনই বা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না? কারণ বিগত সালে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষার মধ্যে কিন্তু ক্যালকুলেটর সবাই ইউজ করতে পারতেছে। আর গণিত এরকম একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, সেখানে ক্যালকুলেশন করতে হয় অর্থাৎ ক্যালকুলেটর দ্বারা। সো হয়তো যে দামি ক্যালকুলেটর বা যেগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন ফাংশন থাকে, সেই ক্যালকুলেটর তো ব্যবহার করা না দিও, সিম্পল যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো তো ব্যবহার করে দেওয়া উচিত। এখন পরের যে নিউজটা আমরা একটু দেখি, এখানে আসলে কি ঘটনা ঘটে। এখানে বলা হচ্ছে টেক অফিসার বরুণ কুমার রায়ের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে তার একটা মন গড়া হয়তো একটা সিদ্ধান্ত ছিল। কারণ কেন ভাই ওই কর্মকর্তা কেন ভাই ওই কেন্দ্রের মধ্যে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না? এখন বাংলাদেশের যতগুলা কেন্দ্রে আছে এসএসসি পরীক্ষা হচ্ছে, যদি এরকম একটা নিয়ম হইতো বা ধরেন একটা হুট করে নিয়ম হইলো যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না একদিন আগে বা পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর, সো বাংলাদেশের যতগুলা কেন্দ্র আছে সবগুলা কেন্দ্র থেকে এই ক্যালকুলেটরটা নিয়ে যাওয়ার কথা। কিন্তু স্পেসিফিকভাবে কেন নেত্রকোনার ওই বিদ্যালয় থেকে ক্যালকুলেটরগুলা নিয়ে যাওয়া হয়? সো যারা এই ঘটনাটা ঘটাইছে, যারা হচ্ছে ইচ্ছামূলকভাবে একটা কেন্দ্রের মাধ্যমে তো হিউজ অফ অ্যামাউন্ট পরীক্ষা দেয়, সো অনেক স্টুডেন্ট আছে এই ক্যালকুলেটর ব্যবহার না করতে পারায় তার ক্যালকুলেশন মিস হবে এবং গণিত পরীক্ষাটা কিন্তু অনেক খারাপ করবে, ইভেন অনেকে কিন্তু ফেলও করবে। সো এই যে একটা দায়ভার, এইটা যদি সরকার থেকে প্রজ্ঞাপন জারি না করা হয়, অর্থাৎ সরকার থেকে হচ্ছে এই যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এটা যদি সরকার থেকে না বলা হয়, যদি এই কর্মকর্তার নির্দেশে যদি এই ঘটনা ঘটে, তাহলে এইটার দায়ভার স্টুডেন্টরা যেন ফেল করবো, খারাপ রেজাল্ট করবো, এটার দায়ভার কিন্তু ওই কর্মকর্তারই নিতে হবে। কারণ যেহেতু ওরা যায় কেন্দ্রের মধ্যে এই ঘটনাটা ঘটাইছে, সো আমার মনে হয় যে তাদের একটা তদন্ত করা উচিত এবং তাদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া উচিত যে আসলে কেন ওনারা ক্যালকুলেটর ইউজ করতে দেয় নাই। সরকার থেকে কি আসলেই বলা হয়েছিল নাকি তারা এটা মন গড়া? আপনাদের মতামত কি? কমেন্ট করে